প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আজকে ভিডিওটি দেখা শুরু করার জন্য। আজকে WH কোশ্চেন এর হুস দিয়ে প্রশ্ন করার ব্যতিক্রম নিয়ম নিয়ে আলোচনা করব। তাহলে হুস দিয়ে অ্যাডজেক্টিভ এবং ডাবল নাউন দিয়ে প্রশ্ন করার নিয়ম দেখো। গঠন: হুস প্লাস নাউন প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ প্লাস বাক্যাংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে চলো এক্সাম্পল দেখি। হুজ ব্রাদার ওয়াজ সো অনেস্ট। কার ভাই এত সৎ ছিল। তাহলে চলো এই ইংরেজি বাক্যটিকে আমরা গঠনের সাথে মিলিয়ে নেই। প্রথম হুজ দিলাম, হুজ প্লাস নাউন, নাউন হলো ব্রাদার প্লাস সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব হলো ওয়াজ প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভ হলো অনেস্ট, এখানে নাউন নেই কিন্তু অ্যাডজেক্টিভ আছে, আর অ্যাডজেক্টিভ হলো অনেস্ট প্লাস বাক্যাংশ, বাক্যাংশ নেই প্লাস প্রশ্নবোধক চিহ্ন, দিলাম প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তাহলে দেখো হুজ ব্রাদার ওয়াজ সো অনেস্ট। খার ভাই এত সৎ ছিল। হুজ হলো খার, আর খার দিয়ে মালিকানা বোঝানো হয়, অর্থাৎ এই জিনিসটি আসল মালিককে তা বোঝানো হয়, যা আমরা আগের ভিডিওতে বলেছি। তাহলে হুজ দিয়ে আরো এক্সাম্পল দেখো। হুজ সিস্টার ওয়াজ ডক্টর। কার বোন ডাক্তার ছিলেন। হুজ ফ্রেন্ড ইজ সো ডিসঅনেস্ট। কার বন্ধু এত অসৎ। হুজ মাদার ওয়াজ ভেরি জেন্টল। কার মা খুব ভদ্র ছিলেন। হুজ হাউস ওয়াজ ভেরি বিউটিফুল। কার বাড়ি খুব সুন্দর ছিল। হুজ কার ইজন্ট নিউ। কার গাড়ি নতুন নয়। হুজ টিচার ওয়াজ ভেরি প্যাট। কার শিক্ষক খুব মোটা ছিলেন। তাহলে হুজ দিয়ে ব্যতিক্রম নিয়ম দেখো। গঠন: হুজ প্লাস নাউন প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস নিকটবর্তী এবং দূরত্ববর্তী শব্দ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এক্সাম্পল দেখো, যেমন হুজ কার ওয়াজ দিস। এটা কার গাড়ি ছিল। তাহলে চলো এই ইংরেজি বাক্যটিকে আমরা গঠনের সাথে মিলিয়ে নেই। প্রথমে হুজ দিলাম, হুজ প্লাস নাউন, নাউন হলো কার প্লাস সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব হলো ওয়াজ প্লাস নিকটবর্তী এবং দূরত্ববর্তী শব্দ। এখানে নিকটবর্তী এবং দূরত্ববর্তী শব্দ হলো দিস প্লাস প্রশ্নবোধক চিহ্ন, দিলাম প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তাহলে দেখো হুজ কার ওয়াজ দিস। এটা কার গাড়ি ছিল। ওকে, হুজ পেন্স আর দেজ। এগুলো কার কলম। হুজ হাউস ইজ দিস। এই বাড়ি কার। হুজ লেটার ইজন্ট দিস। এটা কার চিঠি নয়। তাহলে দেখো নিকটবর্তী এবং দূরত্ববর্তী শব্দ বলতে এখানে দেজ, দিস, দিস এগুলো হলো নিকটবর্তী এবং দূরত্ববর্তী শব্দ। ওকে, তাহলে এই হলো হুজ দিয়ে প্রশ্ন করা বিস্তারিত আলোচনা। তারপর তো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমরা চেষ্টা করব তোমাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।